মা দেখো, মনে হলো পিসিমণি নড়তে গো। ওরে দৃষ্টি, তোর পিসিমণি আর নড়বে না রে মাতিমণি। আমি কিন্তু ঠিক দেখেছি পিসিমণি নড়েতে, তুমি ভালো করে লক্ষ্য করো। হ্যাঁ গো পিয়াদি, মনে হলো বনি চোখ খুলেছে। হ্যাঁ, কি বলছো পায়েল, বনি চোখ খুললো? ঠাকুর কি আমাদের মুখ তুলে চাইলো নাকি? হ্যালো বন্ধুরা, আগের পর্বে তোমরা দেখেছো দৃষ্টি মিষ্টিতে বাড়িতে কী সব কাণ্ড ঘটেছে। চলো দেখি এরপর কি হয়। আমি কি করে উঠবো? কেউ তো আমাকে একা থাকতেই দিচ্ছে না, সবাই আমার কাছে বসে আছে। দাদা কোথায় গেল? দাদাকে তো অনেকক্ষণ দেখছি না। আমি এইভাবে আর শুয়ে থাকতে পারছি না। বনি, এ কি করলে তুমি? হ্যাঁ, তুমি নিজের সর্বনাশ নিজে ডেকে নিয়ে এলে। আমি সেই জবে থেকে এই বাড়িতে বউ হয়ে এসেছি। বনি কত ছোট ছিল, আমি বনিকে বড় করে তুললুম। আমি একগা মেরেছি বলে তুমি এ কী করলে? তোমার যদি এত রাগ হয়েছিল, তুমি তো আমাকে দুগালে চড় মারতে পারতে। বনি, তুমি এ কী করলে? তুই চুপ কর, আর অত কাঁদিস নি, তোর নিজের শরীর খারাপ করবে। দেখতে পেলি তো জামাইবাবুর কী অবস্থা হলো, জামাইবাবুকে হসপিটালে নিয়ে ছুটতে হলো। এবার কি হবে বল দেখিনি? সবাই মিলে যদি এরকম করে কাঁদিস। রাজু তো নিয়ে গেছে, কেউ তো একটা বাড়িতে কোনো বেটা ছেলে নেই বল না। রাজু এলেই একে নিয়ে যাওয়া হবে। রাজু আমাকে ফোন করে বলেছে আর কান্নাকাটি করিস নি পিয়া, ও কথা বলিস নি। আমি কি করে থাকবো বনিকে ছাড়া? আমি থাকতে পারবো না রে পিয়া, আমি তো দোষী হয়ে গেলুম। ও বাবা, এ কি বলছে? আমার দাদাকে হসপিটালে নিয়ে গেছে? আমার দাদার তাহলে কি হয়েছে? পিদিমণি, পিদিমণি তুমি ওঠো না পিদিমণি, ও পিদিমণি তুমি ওঠো না। তোমাকে ছেড়ে আমরা কি করে থাকবো পিসিমণি? তুমি একবার ছাড়া দাও না পিসিমণি। পিদিমণি, পিদিমণি তুমি উঠে পড়ো না পিদিমণি, ও পিদিমণি কত করে তোমাকে ডাকতে পিদিমণি, তুমি ওঠো পিদিমণি, তুমি ওঠো। মিষ্টি মিষ্টি অত কান্নাকাটি করিস নি, কি করবো বল? তোর পিসিমণি আর আমাদের মধ্যে নেই রে, অত কান্নাকাটি করিস নি। আর কাঁদলেও পিসিমণি ফিরবে না। দেখতে পাচ্ছি না তোর বাপির কি অবস্থা হয়েছে? তোর বাপির কি করে জ্ঞান ফিরবে? এখন চিন্তা করা যাক। পিয়া, এমন করো, বিকাশ কেমন আছে জানো? বৌদি, বৌদি তুমি বিকাশকে কিছু খাইয়ে দিয়েছিলে? বিকাশ না খেয়ে থাকতে পারে না, ওর তো আবার গ্যাসের প্রবলেম আছে। দেখ রে পিয়া, দেখ বাড়িতে এরকম কাণ্ড ঘটে গেছে। জুলি বলে বিকাশকে কিছু খাইয়ে দিচ্ছ, আমি বিকাশকে খাওয়াবো না এই অবস্থায় কিছু? আমার বাচ্চা মেয়েদেরই কিছু খেতে দিইনি, আমি এখন বিকাশকে খেতে দিতে যাবো? যত চিন্তা তোমার খালি বিকাশকে নিয়ে। এই দিদি তুই চুপ কর, এর মধ্যে আর কোনো গন্ডগোল পাকাস নি, চুপ কর চুপ কর চুপ কর। বিকাশকে নিয়ে আমার চিন্তা নয়। বিকাশ, দিদি তুমি ভুল ভাবছো। বিকাশ তো আমার ছোটোবেলার বন্ধু, তাই বলছি ও খিদে সহ্য করতে পারে না। তবে বৌদি তুমি চিন্তা করোনি, আমার যার সঙ্গে বিয়ে হবে সে কালকেই দেশে ফিরছে। কি আমরা মন্দিরে গিয়ে বিয়ে করতুম, কিন্তু এই যে বনির এরম অবস্থা, কি করে বিয়ে করব? বিয়ে মনে হয় হবে না কালকে, তোমার কোনো চিন্তা নেই। আমার বিয়ে হয়ে গেলে আমি এখানে আর আসবো না গো বৌদি, তোমাকে জ্বালাতে আর আসবো না। দেখ রে পিয়া, জুলিও আমাকে ভুল বুঝছে, সবাই আমাকে ভুলই বোঝে রে। হ্যাঁ জুলি, তুমিও আর আসবে না, আমিও চলে যাব। বনি আমাদের ছেড়ে চলে গেল, আমি কি থাকবো? আমি যে হোস্টেলে থাকতাম সেখানেই চলে যাব, আমি এখানে আর থাকতে পারবো না। তোকে তো বলেইছিলাম দিদি, তুই অত রাগারাগি করিস নি। রাগ করেছিস ঠিক আছে, তুই বনির গালে কেন চড় মারলি দিদি? দেখ না কোথা থেকে কি হয়ে গেল, অত সুন্দর মেয়েটা আমাদের ছেড়ে চলে গেল, বাড়ি পুরো ফাঁকা হয়ে গেল, কি করে থাকবো? আমিও হোস্টেলে চলে যাব। তোরা সবাই আমার নামে দোষ দিচ্ছিস, তাহলে আমিও চলে যাবো, আমিও আর এই জীবন রাখবো না। ও বাবা, সবাই আমার বৌদির নামে দোষ দিচ্ছে, এরম করলে তো হবে না। আমাকে নয় বৌদি একটা চড়ই মেরেছে, তো আমার দোষ। আমি কেন বৌদিকে ফোন করিনি? আমি তো ফোন করতে ভুলেই গেছিলাম, বৌদিকে আমি ফোন করে বলতেই পারতুম। আমি এটা ভুল করলুম, বৌদিকে একটু শাস্তি দিতে গিয়ে আমি এমন নাটক করে ফেললুম। দেখো সবাই ভাবে যে আমি মরে গেছি, এবার আমি কি করে উঠবো? শুনছি তো দাদারও শরীর খারাপ হয়ে গেছে, দাদা হসপিটালে গেছে। এবার তো আমাকে সত্যি করে সবাই বকাবকি করবে। আমার বৌদির নামেও সবাই দোষ দিচ্ছে, বৌদির নাম মাথা গরম হয়ে বৌদি কিছু করে ফেলে, আমাকে যা করে উঠতেই হবে। পিয়া যে বলছে বিয়ে হয়ে গেছে আমাদের মধ্যে কারুর, কি করে পিয়া জানলো? বনি, বনি কি শুনছি রে, কি কাণ্ড, তুই কি করেছিস? দেখ রে দিদি, বনির বন্ধুও চলে এসেছে। ও বাবা, বনি তুই একই কাণ্ড করেছিস রে? আয় পায়েল, দেখ বনি কি অবস্থা করেছে। এই জুলি, তুইও আছিস এখানে? তুই আমার কথা পুরো শুনলি না, যে কার বিয়ে হয়েছে অমনি সঙ্গে সঙ্গে ফোন কেটে দিলি। পায়েল, তুমিই ফোন করেছিলে জুলিকে যে তোমাদের মধ্যে কার বিয়ে হয়ে গেছে? সেইটাই তো আমাকে ফোন করেছিল জুলি। পিয়াদি, জানো তো আমার ওই পিকনিকে যাবার কথা ছিল, কিন্তু আমি ব্যস্ততার জন্য আমি যেতে পারিনি গো।
না গো পিয়াদি, কেউ পালিয়ে যায়নি। আমার এক বন্ধু ফটোশ্যুট করছে বিয়ের। এই পায়েল, তুই কি কথা বলছিস? এই জুলি, কথা শুনিসনি, তার আগেই ফোনটা কেটে দিলি। ইস, কত বড় ভুল হয়ে গেল। তাহলে কেউই বিয়ে করেনি? দেখ রে পিয়া, জুলির কথা শুনলুম বলেই আজ আমি মরিছি। আমি তাই এত রাগ হয়ে গেল, বনিটাকে এত মারলুম। এই বনি, বনি, এটা কি করলি? বাকি বন্ধুরাও সব এসে পড়বে, সবাই কান্নাকাটি করছে, তোর এরকম খবর কেউ মেনে নিতে পারছে না। জনি কিন্তু খুব ভেঙে পড়েছে, জনিকে মোটে রাখা যাচ্ছে না। এটা তুই কি করলি বনি? পায়েল কি সব কথা বলে দেবে নাকি? জনির কথা বলে দেবে নাকি রে বাড়িতে? আর আমাকে শুয়ে থাকলে হবে না, আমাকে না। দাদারও কি অবস্থা আমি জানি না, বৌদিকে সবাই দোষ দিচ্ছে। আমি এবার উঠে বসে পড়ি। ও মা, মা দেখো, মনে হলো পিসিমণি নড়তে গো। ওরে দৃষ্টি, তোর পিসিমণি আর নড়বে না রে, তোর পিসিমণি আর নড়বে না। হ্যাঁ মাতিমণি, আমি কিন্তু ঠিক দেখেছি পিসিমণি নলেতে, তুমি ভালো করে লক্ষ্য করো। হ্যাঁ গো পিয়াদি, মনে হলো বনি চোখ খুলেছে। হ্যাঁ, কি বলছো পায়েল? বনি চোখ খুললো? ঠাকুর কি আমাদের মুখ তুলে চাইলো নাকি? বনি চোখ খুলে দেখলো, বনিমা, বনিমা ওঠ গো, উঠে পড়, তোর কিচ্ছু হবে না, আমি আর কোনোদিন মারবো না, তুই উঠে পড় মা, তুই উঠে পড়। একই কথা বনি, তুই বেঁচে আছিস? দিদি দেখ, আমাদের বনি ঠিক হয়ে গেছে, বনির কিচ্ছু হয়নি। হ্যাঁ রে পিয়া, তাই তো দেখছি, ঠাকুর আমার ডাক শুনেছে, আমার বনিমা উঠে পড়েছে, উঠে বসে পড়েছে। বনি, তোমার কিচ্ছু হয়নি, ঠাকুর আমার কথা শুনেছে, মুখ তুলে চেয়েছে। আমি ঠাকুরকে এত ডাকছি, একটা চড়ই মেরেছি, তার জন্য তুমি একই করলে বনিমা। ঠাকুর আমার কথা শুনেছে, মরা মানুষকে ফেরত দিয়েছে আমার কাছে, আর আমার কিছু চাওয়ার নেই ঠাকুরের কাছে। বৌদি, বৌদি, তুমি ঠাকুরকে এত করে ডাকলে তাই বনি ফেরত এলো? এও আবার হয়, মরা মানুষ কখনো ফেরত আসে? ওসব আমি শুনবো না, আমার বনিকে ঠাকুরই ফেরত দিয়েছে আমার কাছে। হ্যাঁ রে দিদি, তোর জোর আছে, বললে হবে না ঠাকুরকে ডাকার, তাই তো বনি আবার আমাদের মধ্যে ফেরত এসছে। পিয়া, আমি যা সব দেখছি না, আমি নিজে চোখে বিশ্বাস করতে পারছি না, এ আবার হয় নাকি গো? এই জুলি, তুই থাম, আমাকে ব্যাপারটা বুঝতে দে আগে কি হয়েছে। এই বনি, তোর কি হয়েছিল? বৌদি, আমার খুব বড় ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করো তুমি, দরকার হয় তুমি আরও দুটো চর মারো। না বনিমা, আমি আর তোমাকে চর কোনোদিন মারবো না। মাতিমণি, মাতিমণি, দেখেতে তো পিতিমণি উঠে পড়তে বলেতে, আর আমাদের কোনো চিন্তা নেই, আমাদের এবার পিতিমণি পলাবে। হ্যাঁ গো বৌদি, আমি দাদার কাছে তোমাকে একটু বকুনি খাওয়াবার জন্য এই নাটকটা করেছিলুম, এতখানি হয়ে যাবে আমি জানতে পারিনি। তুমি এতক্ষণ আমাদের সঙ্গে নাটক করছিলে বনি, এইভাবে নাটক করলে তোমার দাদার ওখানে কি অবস্থা দেখো। তোমাকে আর কিছু আমি বলবো না বনি, তুমি উঠে পড়ো, উঠে পড়ে এই পিয়া কিছু খাবার দাবারের ব্যবস্থা কর, আমি যাই বিকাশের কাছে, বিকাশের কি অবস্থা আমি দেখি, গিয়ে খবরটা দিই। তোমায় একা যেতে হবে না, আমি তোমার সঙ্গে যাচ্ছি, আমাকে নিয়ে চলো। তাই চলো পায়েল, তুমি আমার সঙ্গেই চলো। জানি গো বৌদি, বনের এই বোকাপোনার জন্য তোমাদের মনের মধ্যে কি অবস্থা হয়েছে আমি সবই বুঝতে পেরেছি। চলো বৌদি, আমি তোমার সঙ্গে যাই, দাদাকে গিয়ে খবর দিয়ে বাড়িতে নিয়ে আসি, চলো। বন্ধুরা, দেখছো তো বনি এখন উঠে বসে পড়েছে। বনি, তুমি যা খেল দেখালে নয়, যাই, তুমি কিন্তু নাটকটা খুব জমিয়েই তুলেছিলে, আমাদের মনের অবস্থা যা হয়েছিল না বনি, আমি কিন্তু ভেবেছিলুম এবারেও আমার বিয়ে আর হলো না। তবে যাই হোক, কাল আমার বিয়ে পাকা পিয়া, কোনো চিন্তা নেই, কাল আমার বিয়ে হচ্ছে। কাল তোমার বিয়ে, কয় আমাদের নেমন্তন্ন করলে না তো? সব হবে গো পিয়া, কোনো চিন্তা নেই, আমাকে আগে বিয়ে করে শ্বশুরবাড়িতে ঢুকতে দাও, অনুষ্ঠান তো একদিন হবেই। কাল তো আমরা মন্দিরে বিয়ে করছি, শুনেছি আমার শ্বশুরবাড়িতে কী সব সমস্যা হচ্ছে, সমস্যা মিটে গেলেই একটা অনুষ্ঠান হবে, কোনো চিন্তা নেই। জুলি, তোমার শ্বশুরবাড়ি তাহলে কোথায়? তোমার ওসব আমি কিছু জানি না, বিয়ে তবে আমার কাল হচ্ছে।